দেবাদিদেব মহাদেব, যিনি সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের অধিপতি, যার নাম উচ্চারণ করলেই মানুষের অন্তরের অন্ধকার দূর হতে শুরু করে। কৈলাসের নীরব শিখর থেকে যে শক্তি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন, তিনি হলেন দেবাদিদেব মহাদেব। কৈলাসের অধিপতি মহাদেবকে আমরা খুঁজি মন্দিরে অথবা তীর্থে। রাত গভীর হলে যেমন আকাশের নীরবতা আরও স্পষ্ট হয়ে ওঠে, তেমনি জীবনের নিঃসঙ্গ মুহূর্তে মহাদেবের উপস্থিতি সবচেয়ে বেশি অনুভব করা যায়। ভগবান শিব, তিনি শব্দ করে আসেন না, কোনো অলৌকিক ঝড় নিয়েও আসেন না। মহাদেব আসেন নিঃশব্দে, ঠিক হৃদয়ের গভীরে। যখন চারিদিকে অশান্তি অথচ আপনার মন হঠাৎ শান্ত হয়ে যায়, তাহলে বুঝবেন ভোলানাথ আপনার খুব কাছে আছেন। আপনি কি কখনো অনুভব করেছেন, ভেঙে পড়ার মুহূর্তেও কেউ যেন আপনাকে ভিতর থেকে শক্তি দিচ্ছে? সেই অদৃশ্য শক্তি মহাদেবের আশীর্বাদ। শিবপুরাণে বলা হয়েছে, মহাদেব তার প্রিয় ভক্তকে সংকেত দিয়ে আগেই নিজের উপস্থিতি জানিয়ে দেন। হঠাৎ বারবার ওং নমঃ শিবায় মন্ত্রটি কানে ভেসে ওঠা কোনো সাধারণ ঘটনা নয়। রাতে স্বপ্নে শিবলিঙ্গ, কৈলাস পর্বত বা প্রবাহিত গঙ্গা দেখা অত্যন্ত শুভ লক্ষণ। এমনকি কখনো কখনো অকারণে ধূপের সুগন্ধ অনুভব হওয়াও শিবের কৃপা বলে মানা হয়। যখন আপনার মন ধীরে ধীরে খারাপ কাজ থেকে দূরে সরে আসে, তখন বুঝবেন মহাদেব আপনাকে পথ দেখাচ্ছেন। তিনি তার ভক্তকে ভুল পথে যেতে দেন না। অনেক সময় জীবনের বড় বিপদ অল্পের জন্য কেটে যায়, এটাও হতে পারে মহাকালের অদৃশ্য রক্ষা। কারণ মহাদেব কেবল ধ্বংসের দেবতা নন, তিনি রক্ষাকর্তা। তিনি ভক্তের কান্না নীরবে শুনে নেন। আপনি হয়তো তাকে চোখে দেখতে পাবেন না, কিন্তু অনুভব করতে পারবেন হৃদয়ের গভীরে যে শান্তির আলো জ্বলে ওঠে, সেটাই মহাদেবের স্পর্শ। তাই দুঃখের সময় কখনো নিজেকে একা ভাববেন না। কৈলাসপতি শিব তার প্রিয় ভক্তের হাত কখনো ছেড়ে দেন না। বিশ্বাস রাখুন, হয়তো এই মুহূর্তেও মহাদেব আপনার খুব কাছেই দাঁড়িয়ে আছেন। আপনি যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন, তাহলে কমেন্টে লিখুন হর হর মহাদেব।